অবশেষে জানা গেল কোন মাহফিলের কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে দেশ ছাড়া হতে হয়েছিল। কিছুদিন আগে মালয়েশিয়ার একটা প্রোগ্রামে আল্লামা আব্দুল্লাহ আলামিন সাহেবকে তিনি এই কথাটি জানিয়েছেন যে কোন মাহফিলকে কেন্দ্র করে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, বিশেষ করে যুবক ভাইদের একটা বিশাল ভালোবাসা রয়েছে তার জন্য। যুবক ভাইরা হয়তো অনেকে এই বিষয়টা জানে না যে তাকে কি জন্য এভাবে বের করা হয়েছে, এবং শুধু তাই নয়, তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং তার দাওয়াতের উপর বিভিন্নভাবে বাধার সৃষ্টি করা হয়েছে যেন তিনি বাংলাদেশের তাফসীর প্রোগ্রামগুলোতে এই যুবকদেরকে তিনি দাওয়াত দিতে না পারেন। মনে রাখবেন, এটা নতুন নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা করা হয়েছিল। রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, রাসূলের দাওয়াতকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেখ, আপনার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মান বাড়িয়ে দেব। আল্লাহর হাবিবের জীবনে এমন হয়েছে। মিজানুর রহমান আজহারী সাহেব তিনি বাংলাদেশের একটা মাহফিলে তার মাহফিলে 8 জন অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করেছিলেন। এটা হয়তো অনেকেই আপনারা দেখেছেন বা খেয়াল রয়েছে। এই কারণে এই ইস্যুটাকে কেন্দ্র করে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি এই দেশে আর থাকতে পারবেন না। এবং আরেকজন আলেমের কাছে জানলাম, তাকে নাকি হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, যে আপনি যদি দেশে এখনো স্টে করেন তাহলে আপনি এই দেশে থাকলে পরে আপনার উপর হত্যার হুমকি রয়েছে, এরকম কথাও বলা হয়েছে। এটা মূলত আমাদের পার্শ্ববর্তী যে দেশ, যারা চায় না কখনোই যে ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বেড়ে যায়, তাদের একটা চক্রান্ত হতে পারে। কেননা আপনারা দেখেছেন, ডক্টর জাকির নায়েকের দাওয়াতে যখন শত শত হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করছিল, তাকেও বাধাপ্রাপ্ত করা হয়েছে, তাকে দেশ ছাড়া করা হয়েছে ওই দেশ থেকে, এবং তার পিস টিভি বন্ধ করা হয়েছে। এটা তারা কখনো এটা মেনে নিতে পারে না যে আমার অমুসলিম ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা ইসলাম গ্রহণ করে। এটা তাদের চক্রান্ত। এই জন্য যে আলেমের দিকে যুবকরা ঝুঁকে যায়, যে আলেমের দিকে সাধারণ মানুষ ঝুঁকে যায়, তাকেই তারা বাধাগ্রস্ত করে বিভিন্নভাবে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এই কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার একটা মাহফিলে তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার একটা মাহফিলে, যে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরে আসবেন, এবং এই বছরই ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে আপনারা তাকে কিছু প্রোগ্রামে পাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কি সম্মান দিয়েছে, মানুষের কত তাকে ভালোবাসে, এর কারণ হয়তো আল্লাহ তাকে ভালোবাসে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, হাদিসে কুদসি, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল আমিনকে আল্লাহ ডেকে নেন, ডেকে নিয়ে আল্লাহ বলেন, অমুক ব্যক্তিকে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি ওই ব্যক্তির ভালোবাসা ঢুকিয়ে দেয়, সব বান্দাদের হৃদয়ে ওই ব্যক্তির ভালোবাসা প্রবেশ করে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে মানুষ এত ভালোবাসে, এর অন্যতম কারণ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে খুব সহি সালামতে এই দেশে আবার নিয়ে আসুক, এবং এই দেশে তার কোরআনের কথা শুনে যুবকরা আলোকিত হোক। এবং আপনারা জানেন, তিনি খুব চমৎকার ভাবে, একদম চেক অ্যান্ড ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ ভাবে, সহজভাবে ইসলামকে প্রেজেন্ট করে, যেটা তার সবচেয়ে চমৎকার দিক। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে, তার আমলে, তার হায়াতে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন।